ফ্রান্সে একটি সাপ্তাহিক ব্যঙ্গ পত্রিকা এবদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে। সেখানেই এটি ক্ষান্ত হয়নি। ফ্রান্সের সরকার সেটিকে ধৈর্যের সাথে মোকাবেলা করা দরকার ছিল, সেটি না করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্বয়ং এটা আগুনে ঘি ঢেলে দিয়েছে এবং সেটিকে এমনভাবে উস্কে দিয়েছে যার ফলশ্রুতিতে মানুষ সারা বিশ্বব্যাপী এটি নিয়ে মুসলমানদের মধ্যে এবং সারা বিশ্বের মুসলিম নেতাদের মধ্যে ওআইসি থেকে শুরু করে সকলেই তার প্রতিবাদ করেছে এবং ফ্রান্সের পণ্য বর্জন করেছে। ইভেন বাংলাদেশেও সারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। অবশ্যই এখানে এই ব্যাপারে সংসদ থেকে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা উচিত। এই বিশেষ অধিবেশনে আমরা এখানে উপস্থিত হতে পারার জন্য সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, এই মহা সংকটের মধ্যে আপনি মাননীয় সংসদ সদস্যদের কোভিড টেস্টের উদ্যোগ নিয়েছিলেন এবং আমরা সকলেই সেই কোভিড টেস্টে অংশগ্রহণ করে এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। মাননীয় স্পিকার, এই গত অধিবেশনের পর এই অধিবেশনের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, যে বিষয়টি আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতা এখানে আছেন ওনার দৃষ্টিতে আনতে চাই এবং আমি আশা করব যে এ বিষয়ে সংসদ থেকে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তাকে অত্যন্ত ভালোবাসি। শুধু ভালোবাসি এটি নয়, তিনি আমাদের অত্যন্ত প্রিয়। গত 30শে অক্টোবর 12ই রবিউল আওয়াল ঈদে মিলাদুন্নবী ছিল। মাননীয় স্পিকার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন জন্ম এবং ওফাত পুণ্যময় স্মৃতিময় দিন এবং তিনি সেই দিন আপনার হিজরতও করেছেন, যে কারণে এই দিনটি সারা বিশ্বে প্রায় 200 কোটির অধিক মুসলমানের কাছে অত্যন্ত আবেগময় জায়গা এবং অত্যন্ত একটি পবিত্রতম দিন, যে কারণে সারা বিশ্বে এই দিনটিকে অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে সেই দিন আমাদের সরকারি ছুটিরও দিন। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি যে ফ্রান্সে একটি সাপ্তাহিক ব্যঙ্গ পত্রিকা এবদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে। সেখানেই এটি ক্ষান্ত হয়নি। ফ্রান্সের সরকার সেটিকে ধৈর্যের সাথে মোকাবেলা করা দরকার ছিল, সেটি না করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্বয়ং এটা আগুনে ঘি ঢেলে দিয়েছে এবং সেটিকে এমনভাবে উস্কে দিয়েছে যার ফলশ্রুতিতে মানুষ সারা বিশ্বব্যাপী এটি নিয়ে মুসলমানদের মধ্যে এবং সারা বিশ্বের মুসলিম নেতাদের মধ্যে ওআইসি থেকে শুরু করে সকলেই তার প্রতিবাদ করেছে এবং ফ্রান্সের পণ্য বর্জন করেছে। ইভেন বাংলাদেশেও সারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। মাননীয় স্পিকার, আমি যেহেতু এই বিষয়টি অত্যন্ত আবেগপ্রবণ, একটু অত্যন্ত আমাদের হৃদয়ে চরমভাবে এটা আঘাত করেছে, আমি যে কারণে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটি ভাষণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি বিদায় হজের ভাষণ যেটাকে বলা হয়, উনি বলে গেছেন মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, আরবের উপর অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপর কালোর কিংবা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। সেই ব্যক্তি সম্মান এবং মর্যাদার অধিকারী যে আল্লাহকে ভালোবাসে। ঈর্ষা, হিংসা, বিদ্বেষ থেকে দূরে থাকার উপদেশ দিয়ে তিনি বলেছেন ঈর্ষা হিংসা মানুষের সব সদ্গুণকে ধ্বংস করে দেয়। নারীদের উপর অত্যাচার না করতে তিনি বলেছেন। অধীনস্থ কাজের মানুষদের সম্পর্কে বলেছেন তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরবে তাদেরকে তা পরাবে। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তাদের পাওনা পরিশোধ করতে বলেছেন। বংশগত শ্রেষ্ঠত্ব এবং কৌলিন্য প্রথা বিলুপ্ত করে তিনি বলেছেন কুলীন বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী এবং মানুষের উপকার করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি মহান রাব্বুল আলামিন নিঃসন্দেহে শুধু শ্রেষ্ঠ মানবই নয়, নবীকুলের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে আগমন করছে তাদের মধ্যেও নিঃশ্বাস সর্বশ্রেষ্ঠ এবং যে কারণে ওনাকে বলা হয় নবীকুলের শিরোমণি। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অনুরোধ করব, অবশ্যই অবশ্যই বাংলাদেশ একটি ধর্মপ্রাণ, এখানে মুসলিম অধ্যুষিত দেশ, অবশ্যই এখানে এই ব্যাপারে সংসদ থেকে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা উচিত এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নিন্দা প্রস্তাব আনার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতার কাছে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রথমে বিলটা 2000, নারী ও শিশু নির্যাতন দমন 2000। মাননীয় স্পিকার, আমি বিলটি উত্থাপন করলাম। থ্যাংক ইউ। 2020 বিলটি উত্থাপন করলাম। প্রথমে পড়েন, এটা আগে 2000 পড়নিটা এইভাবে পড়ে। এই যে আমি বলতেছি
মহিলা বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী 2000 শিশু নির্যাতন দমন আইন 2000-এর অধিকতর সংশোধন করল আনিত একটি বিল মাননীয় প্রতিমন্ত্রী, বিষ উত্থাপনের জন্য। মাননীয় প্রতিমন্ত্রী, বলছি আচ্ছা প্রার্থনা তাহলে তো এইটা করছি। বলেন। আপনি শুধু বলুন যে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 আমি এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 এ মহান সংসদে উত্থাপন করলাম। জি, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে মহিয়ান গরিয়ান খোদা, হে সর্বশক্তিমান খোদা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের বিশেষ অধিবেশনে মহান সংসদে দাঁড়িয়ে তোমার শাহী দরবারে ফরিয়াদ, তুমি আমাদের রব্বুল আলামিন। মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার, ইতিমধ্যে যাদের নামে শোক এনেছেন তাদের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করছি। রব্বুল আলামিন 1975 সালের 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনকের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ জাতির জনকের পরিবারের সকল শহীদানের রুহের মাগফিরাত কামনা করছি। রব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। রব্বুল আলামিন, গত 3 নভেম্বর ছিল জেল হত্যা দিবস। 1975 সালে 3 নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারকীয় হত্যাকাণ্ডে শাহাদাত বরণ করেছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মুনসুর আলী ও এম কামরুজ্জামান। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সকলকে ফিরদাউস জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। রব্বুল আলামিন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করছি। যে সকল বীর মুক্তিযোদ্ধারা তাদের বুক রক্ত ঢেলে এই দেশ, মাটি, সংসদ ও মানচিত্রে জন্ম দিয়েছেন, সেই সকল বীর সেনাদের তুমি শাহাদাতের মর্যাদা দান করো। রব্বুল আলামিন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হায়াতে তাইয়্যিবা দান করো। বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বের দরবারে তিনি যেই সম্মান আসনে সমাসীন করেছেন তা অক্ষুণ্ণ রাখো, আরো বৃদ্ধি করে দাও। মাননীয় প্রধানমন্ত্রীকে আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে তোমার কুদরতে হাতে হেফাজত করো। শত বালা মুসিবতের ভিতরেও তোমার মেহেরবানিতে তিনি যেভাবে অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত সক্ষম হয়েছে তোমার পবিত্র দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আজ দেশ বিদেশে সর্বত্র উদযাপিত হচ্ছে জাতির জনকের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ। এই মুজিব বর্ষে তোমার শাহী দরবারে ফরিয়াদ, জাতির জনক বঙ্গবন্ধুর পবিত্র রুহে তৈবার ফায়েজ বরকত গোটা দেশ ও জাতির নসিব করো। বঙ্গবন্ধুকে জান্নাতুল ফেরদৌসের আলা দরজা নসিব করো। বঙ্গবন্ধু যে ইনসাফের ইসলাম বিশ্বাসী ছিলেন, মাজলুম জনগোষ্ঠীর পক্ষে অবস্থান নেওয়ার যে আদর্শ স্থাপন করে গেছেন, সর্বপ্রতি তিনি যে মানবতার ইসলামী ছিলেন, আমাদেরকে সেই জাতির জনকের পথ অনুসরণের তৌফিক দান করো। পবিত্র হাদিসের ভাষায় খায়রুন নাস মা ইয়ানফুন নাস, তার চেয়ে ভালো মানুষ আল্লাহ জগতে কি হতে পারে যার দ্বারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণ হয়, মানবতার কল্যাণ হয়। রব্বুল আলামিন, তোমার পবিত্র দরবারে ফরিয়াদ, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান মহান জাতীয় সংসদের অভিভাবক মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিশেষ করে সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সার্বক্ষণিক 18 কোটি মানুষের খেদমত করে যাচ্ছেন, তাকে সহ তোমার পবিত্র দরবারে হাত তুলেছি। তুমি মাননীয় প্রধানমন্ত্রীর পবিত্র হাত দুখানের উসিলায় আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করো। আমাদেরকে রিক্ত হস্তে বিদায় দিও না।
তুমি তো ঘোষণা করেছো পিতামাতার জন্য সন্তানের দোয়া কখনো খালি হাতে ফেরত দাও না তুমি মাহবুদ। তার কন্যাকে নিয়ে তোমাদের হাত তুলেছি মাহবুদ। রব্বুল আমিন, অদৃশ্য ভাইরাস করোনার বিষাক্ত সবল গোটা পৃথিবী আজ অনেকটা স্তব্ধ, নীরব নিস্তব্ধ আতঙ্কিত এই পৃথিবীকে আবার তুমি পুরোপুরি সচল করে দাও। রব্বুল আলামিন, এই মহামারী করোনা ভাইরাস নিঃসন্দেহে মানব জাতির ভুলের কোনো চরম খেসারত, কারণ তুমি তো কোরআনে ঘোষণা করেছো জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিয়ান নাস। জল স্থলে যেখানে যত রকমের ফিতনা ফাসাদ মহামারী সবকিছুই মানুষের দুহাতের কামাই। রব্বুল আলামিন, আমাদের ভুলের জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আগামীকাল মহান জাতীয় সংসদে মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে জাতির জনকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপরে যে বক্তব্য রাখবেন, দেশ ও জাতির জন্য তুমি তা কবুল করে নাও। মহামান্য রাষ্ট্রপতিকে তুমি দীর্ঘজীবী করো। রব্বুল আলামিন, মহান জাতীয় সংসদের এই বিশেষ অধিবেশনে তোমার পবিত্র দরবারে সর্বশেষ ফরিয়াদ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে তুমি সব ধরনের আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। দেশ বিদেশের সকল ষড়যন্ত্র, অশুভ তৎপরতা, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং করোনার বিষাক্ত সবল থেকে দেশ ও জাতিকে আল্লাহ তুমি মুক্ত রাখো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।